হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার একদিন আগে যে মৌমাছি চাকটি ধরে নিয়ে আসছিলাম, সেই মৌমাছিটি আজকে খুলে দেখাবো আপনাদেরকে যে মাছিগুলো কি পর্যায় পরিমাণে আছে। দেখতে পাচ্ছেন একটি ফ্রেমের মধ্যে এপিসেরা মৌমাছি চাকগুলো করছিল, যেগুলোর মধ্যে মাছি ডিম লার্ভা ছিল, সেগুলো আমি সুন্দর করে রবার দিয়ে বেঁধে দিয়েছিলাম, যাতে চাকটা নিচে না পড়ে ও মাছি সুন্দরভাবে চাকগুলো তৈরি করতে পারে নতুন করে। সেজন্য আমি সুন্দর করে রবার দিয়ে চাকগুলো বেঁধেছিলাম। এখন আপনাদেরকে এই মাছির বক্স পরিচর্যার বিষয়ে কিছু কথা বলবো, যে মাছিগুলো কিভাবে থাকে, মূল উদ্দেশ্য থাকার উদ্দেশ্যটা কী। একটি মাছি কলোনিতে রানী মৌমাছি থাকলে সব মাছি থাকবে, আর রানী মৌমাছি যদি না থাকে তাহলে সেই মাছিগুলো বাঁচানো সম্ভব না। কারণ রানী মৌমাছি ছাড়া মৌমাছি ডিম পারবে না, ডিম লার্ভা দিবে না, এজন্য আর মৌমাছি উৎপাদিত হবে না। এর জন্য প্রত্যেকটা কলোনি রানী মৌমাছি থাকা গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে আরেকটি ফ্রেম। এই ফ্রেমের মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণ সিলবোর্ড রয়েছে। সিলবোর্ড বলতে অনেক মাছি কিছুদিনের মধ্যে বের হয়ে যাবে, এর জন্য পুরো সাইডে যেগুলো আছে সব সিলবোর্ড দেওয়া। পরে পুলিন সংরক্ষণ করে নিয়ে আসছে মাছিগুলো। তো দেখতে পাচ্ছেন, এখন রানী মৌমাছিটি আপনাদের দেখাবো। ওই যে দেখা যাচ্ছে কালো বড় মাছিটা, এটা হচ্ছে রানী মৌমাছি। এই যে দেখতে পাচ্ছেন, এই কালো মাছিটা সবগুলোর থেকে বড়, এই মাছিটা হচ্ছে রানী মৌমাছি। তো দেখলাম রানী আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, আর কোনো সমস্যা নেই। এই যে আপনাদের মূল উদ্দেশ্য ভিডিও করার। আর এখন বাসাগুলো সুন্দর করে ঢেকে দিয়েছিলাম। তারপর দিনের আবহাওয়াতে দেখেন মাছিগুলো কীভাবে উড়াউড়ি করছে। আশেপাশের গাছগাছালি থেকে এই মৌমাছিগুলো পুলেন, তারপর যতটুকু পারে মধু সংরক্ষণ করে বাসায় নিয়ে আসবে। এটি হচ্ছে মৌমাছির জীবনচক্রের কাহিনী। তারপর মৌমাছিকে একটু অফ সিজনে একটু ফিডিং করা লাগে, কারণ নতুন চাকটা ভেঙে নিয়ে আসলাম, জায়গা চিনবে, তারপর আশেপাশে থেকে, এই জন্য আর কি অল্প কিছু ফিডিং করাতে হবে, নয়তো মাছিগুলা অচল হয়ে যাবে। কারণ পর্যাপ্ত পরিমাণ খাবার না পেলে মৌমাছিগুলো টিকে রাখা অসম্ভব, এই জন্য হালকা করে কিছু ফিডিং করাতে হবে। দেখতে পাচ্ছেন 1:1 কিছু ফিডিং করাচ্ছি।